ইরান যুদ্ধের বিষয়ে যেই যুদ্ধবিরতির চুক্তি হয়েছে ২ সপ্তাহে, এই ঘটনার পর এখন নানা রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ন্যাটো একটু অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে। তারা বলছে যে যুক্তরাষ্ট্রকে বা ট্রাম্পকে ব্যাপক সহায়তা দেয়া হয়েছে। অন্যদিকে সবচেয়ে অস্বস্তির মধ্যে আছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে ইরানের আক্রমণের শিকার হলে ইসরায়েল কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। ওই যে বলছে যে বন্দুকের ট্রিগারেই হাত থাকবে, আঙুল থাকবে বন্দুকের ট্রিগারে। কারণ পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকবে। যদি এই যুদ্ধবিরতির যে আলোচনা শনিবার থেকে যেটা ইসলামাবাদে শুরু হবে, সেখান থেকে যদি ট্রাম্প কৌশলে বেরোয় আসার চেষ্টা করে এবং তারা এই সময় ট্রাম্প যেটা বলছে যে ইরানের চতুর্দিকে তাদের সামরিক বাহিনী মোতায়েন থাকবে, মানে প্রস্তুত থাকবে। যদি মানে বের হয়ে আসার চেষ্টা করে, আলোচনা ভেঙে যায়, তাহলে আরো ভয়ঙ্কর হামলা করবে। তো ইরানও তো বসে থাকবে না। ইরান এই লড়াই করতে করতে তারা একটা শক্তি অর্জন করে ফেলছে ইতিমধ্যে। তো তারাও হামলা করবে। তো এর ফলে এখন ইসরায়েল যেটা ভয় পাচ্ছে যে আমেরিকা হয়তো পিছু হটতে পারে। আর আগের মতন ইসরায়েলকে সাথে নিয়ে হামলা করবে, এটা হবে না। তার মানে ইসরায়েল কিন্তু এক অর্থে বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্ন যখন যদি হয়ে যায় এবং ইতিমধ্যে সৌদি আরবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ২ দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করছে। তারাও বুঝতে পারছে যে এই অঞ্চলের আসল সমস্যা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলকে যদি থামানো যায়, ইসরায়েলকে যদি মানে প্রতিহত করা যায়, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে। আমেরিকাও আর বাড়াবাড়ি করবে না ইসরায়েলকে নিয়ে। তো এইসব কারণে ইসরায়েল এখন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এবং সেই কারণে বলছে যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলছেন, লেবাননে তার দেশের অভিযান হিজবুল্লাহর মুখে একটা খুব শক্তিশালী আঘাত। এই অভিযানের গভীরতা এবং ব্যাপকতায় তারা হতবাক এবং বিভ্রান্ত হয়ে গেছে। মানে হামলার মাত্রাটা এমন ছিল যে হিজবুল্লাহ কল্পনা করতে পারেনি এই পরিমাণ হামলা হবে। প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, যদি ইরান ইসরায়েলের দিকে গুলি চালায়, অর্থাৎ এই ঘটনার প্রেক্ষিতে ইরান যদি গুলি চালায়, তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কঠোরভাবে ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। মানে ইরানকে হুমকি দিচ্ছে। উল্লেখ্য, ইরানের কর্মকর্তারা বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন ইরানের হাত বন্দুকের ট্রিগারেই থাকবে। এই যে কথাটাই, এই কথায় ইসরায়েল কিন্তু ভয় পেয়ে গেছে। বুধবার লেবাননে ২০০ জনের বেশি নিহত হয়েছে, যাদের তিনি সন্ত্রাসী হিসেবে উল্লেখ করছেন। মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী যারা মারা গেছে নিরীহ নাগরিক, তাদেরকে বলতেছে সন্ত্রাসী। এখন পর্যন্ত এই অভিযানে মোট নিহতের সংখ্যা ১,৪০০ জন ছাড়া গেছে। তো সব সন্ত্রাসী। এরা হচ্ছে সবাই হলো নিরীহ লোকজন। তো এখন এই তো গেল মানে একটু থরেকম্প অবস্থা ইসরায়েলের। আর যেহেতু যুক্তরাষ্ট্র মানে হুমকি দিছে যে ন্যাটো থেকে বের হয়ে আসবে যুক্তরাষ্ট্র, কারণ ন্যাটো তার কাজে লাগে নাই। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জোর দিয়ে বলছেন, ন্যাটো আসন্ন বিপদ চোখ বুজে এড়িয়ে যাচ্ছে না। তিনি বলেন, জোটভুক্ত দেশগুলো তাদের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলছেন। ইরানে যুক্তরাষ্ট্র যে লজিস্টিক্স এবং অন্যান্য সহায়তার প্রয়োজন ছিল, তা দেওয়ার সময় কিছু মিত্র কিছুটা ধীর ছিল। তিনি বলেন, ন্যায্যতার খাতিরে বলতে হবে, তারাও কিছুটা বিস্মিত হয়েছিল। প্রাথমিক হামলায় আকস্মিকতার উপাদান বজায় রাখতে প্রেসিডেন্ট ট্রাম্প আগেভাগে মিত্রদের না জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই যে আগেভাগে না জানায় হামলা করছে এবং এই হামলাটার ব্যাপারে যেমন ব্রিটেন বলছে যে ইরানের যুদ্ধ আমাদের নয়। অন্যান্য ন্যাটো দেশ, ইউরোপের মিত্র বিশেষ করে স্পেন তো প্রেসিডেন্ট সার্চেস ঐতিহাসিক ভূমিকা পালন করছে। সে এই যুদ্ধকে অমানবিক, অন্যায্য এবং কোনোভাবেই যৌক্তিক না বলে বিবৃতি দিছে, যার প্রেক্ষিতে ট্রাম্প
ক্ষেপে যে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে। ফ্রান্স, জার্মানি তারা সবাই তীব্র বিরোধিতা না করলেও ট্রাম্পের এই যুদ্ধকে তারা সমর্থন করেনি। তো তখন টের পেয়ে ট্রাম্প বলছে যে তাহলে ট্রাম্পের মানে ন্যাটোর কোনো দরকার নেই। ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসবে। এমন হুমকি-ধামকির মুখে এখন ন্যাটো হচ্ছে এই জোটটার আর্থিক সহায়তা, প্রশাসনিক সহায়তা আ এবং মূল তহবিলটা আসে সম্ভবত ৭০ থেকে ৮০ ভাগ যুক্তরাষ্ট্র থেকে। সুতরাং ন্যাটো একটু ভয় পেয়ে গেছে এই ট্রাম্পের এই ঘোষণায়। তাই বলতেছে যে আ মানে ন্যাটোর সদস্যরা তারা একটু বিভ্রান্ত হইছে। এই ধরনের আ হামলার জন্য তারা প্রস্তুত ছিল না। কিন্তু তারা লজিস্টিক্স সহায়তা দিছে। একভাবে মানে ধামাচাপা দেয়ার চেষ্টা করতেছে। তো ট্রাম্প বুঝে গেছে যে এবার যুদ্ধে তার পরাজয় হইছে এই কারণে যে তার পাশে যুক্তরাজ্য সহ ন্যাটো পাশে ছিল না, মিত্র দেশ কেউ ছিল না এবং আ হরমুজ প্রণালী যেভাবে টুটি চেপে ধরছে, তাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এলোমেলো হয়ে গেছে। তো এই পরিস্থিতিটা সে সামরিক শক্তি দিয়ে যদি মোকাবেলা করতে যায়, তাহলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সেটা মানে আ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ফলে পরিস্থিতি বুঝতে পেরে সে হুমকি-ধামকি দিয়ে আসলে নিজের সম্মান বাঁচাইছে এবং সে বুঝতে পারছে যে সারা বিশ্ব আ তার বিপরীতে চলে গেছে। এমনকি মার্কিন জনগণও তাকে আর সাপোর্ট করছে না এই ইস্যুতে দর্শক।